ভালো আছেন? আজকে এলাম কিছু লোকের কথা শোনা। ভালো লোক, ভীষণ বড় মানুষ, বড় মনের মানুষ। মানে আপনার মনের সাথে এত মিল হবে আপনি ভাবতে পারবেন, মানে ভাবনার বাইরে। এদের নাম আমি দিয়েছি মিটু পাবলিক। এরা হচ্ছে আমি আর আমরাতেই শেষ হয়ে যায়। আরেকটাও নাম দিতে পারেন, এরা সবসময় এগিয়ে থাকে, ভীষণ এগিয়ে থাকে, পেছাতে জানে না, বাস গায়ে সমানভাবে হাঁটতেও জানে না, এদের এগিয়ে থাকতে হবে। আচ্ছা বলছি উদাহরণ দিচ্ছি। ধরুন এইসব ক্ষেত্রে মহিলারা একটু এগিয়ে থাকে, ওদের মন ভীষণ বড় হয়। তো কিছু একটা বলবেন আপনার কোনো বন্ধু বা পাশের বাড়ি, ধরুন আমি উদাহরণ দিচ্ছি, এই আমার পাশের বাড়ির মহিলাকে নিয়ে বলি, সবসময় সব কথা বলি। বলেছি যে এইবারে পয়লা বৈশাখে একটা পৈঠানি পরব। পৈঠানি বেরোতে বেরোতে আমার ঠোঁট থেকে কথাটা নিয়ে নিল, ইমা পিসি আমিও পৈঠানি কিনেছি। ওকে এই পয়লা বৈশাখে পৈঠানি কিনতে হলো। না আপনারা কি ভাবছেন সত্যি পৈঠানি কিনেছেন? না ও কেনেই। ও তো আমি যখনই আমি জানলা দিয়ে দেখি ও তো খাটে বসে টিভি দেখে। কখন দোকানে গেল? ওকে বলতে হবে আমিও কিনেছি। ওকে আমি যদি বলতাম যে একবার একটা ছাপা শাড়ি কিনেছি, ও তাতেও আমাকে বলতো আমি দুটো ছাপা শাড়ি কিনেছি, একটাতে হবে না। ওকে আমার থেকে এগিয়ে থাকতে হবে। সেরকম আরো উদাহরণ আছে। এরপরে আপনি যদি কখনো বলেন কিছু পাবলিককে যে আপনি বেড়াতে যেতে চান, যাবেন বলে ঠিক করেছেন গরম ছুটিতে, একটা কথার কথা তো আমাদের বলতে হয় কাউকে, না হলে কার সাথে মনটা তো হালকা করতে হয়, একটা আনন্দ হোক দুঃখ হোক। এবার আমি সেদিনকে কাকে একটা বলছিলাম যে এবারে আমরা দীঘা যাব ঠিক করেছি সবাই মিলে। ব্যাস হয়ে গেল, লিস্ট দিয়ে দিল আমাকে, লিস্ট। আমরা তো প্রতি বছর দীঘা যাই, মানে মাসে দুবার করে দীঘা যাই, কোন ঘাটে বসে, কোন ঢেউতে চান করে, কোন রেস্টুরেন্টে খায়, কোন রাস্তার সাইড দিয়ে হাঁটে, কোন গাছে কোন ফল ওর মাথায় লাগে, এই সব আমাকে লিস্ট দিয়ে দিল। বুঝুন কাণ্ড, একটা মন আনন্দ করে একটা মানুষকে কথা বলতে গিয়ে আমি হাঁ করে ফিরে আসলাম, ওরে বাবা, মানে এদেরকে কি, এরা কারা, কাহা সে আয়া? মানে আমি শিওর মরে ভূত হয়ে যদি ওই মহিলার সাথে আমি কথা বলি, ধরুন উদাহরণ হিসেবে আমি বলছি, আমি এরকম মানে যদি বলি যে আমি মরার সময়, আমাকে পোড়ানোর সময় আমার ছেলে আমাকে একটা চন্দন কাঠ দিয়েছিল, অনেকগুলো কাঠের মধ্যে একটা চন্দন কাঠ ও এনেছিল, সঙ্গে সঙ্গে উনিও বলবেন আমি শিওর যে না আপনাকে একটা দিয়েছিল, আমার ছেলে তো এক বস্তা চন্দন কাঠ এনে দিল, তার উপর চন্দন গুঁড়ো ফেলে দিল, ওরে বাবারে, মানে চন্দনে চন্দনে চন্দন আকার, এইসব বলবে। আমি শিওর খাতায় লিখে দিতে পারি, মানে কিচ্ছুতে ওরা একটু পিছিয়ে থাকতে পারে না। কেন রে? হ্যাঁ একটু তো বলতে পারিস, আচ্ছা হ্যাঁ একটু শুনতে তো পারিস, শুনতে ইচ্ছে করে না সব সময়? আমিও, আমরাও, সেদিনকে আমি তো পরীক্ষা নিতে, মানে পিসি তো আমার মাথায় তো পোকা নড়ে সবসময় না, আমি তো সহ্য করতে পারি না এগুলো। আমি ওকে ঠিক আমি ধরেছি, রাস্তায় যাচ্ছিল, আমি সঙ্গে সঙ্গে বলেছি যে জানেন দিদি আমার না হাগাটা কষে গেছে, একদম বেরোচ্ছে না, মানে বলতে না বলতে অত অভ্যাস, ও ভালো না খারাপটা বোঝেনি, ওকে বলতে হবে, সঙ্গে সঙ্গে বলা শুরু করেছে আমারও দুদিন ধরে, এইবারে থেমে গেছে, বুঝে গেছে যে এটা তো খারাপের দিকে যাচ্ছে, সঙ্গে সঙ্গে মুখ
ফটফট করে হাঁটা শুরু করলো। বুঝুন কাণ্ড। তারপর আমাকে ব্লক করে দিয়েছে, আর সাথে আর কথা বলতে বলে না। ওই আমি ফোন করলে ফোন তুলছে না। ফোন তো আমি তোলাবই, দরজায় গিয়ে আমি নক করে আমি বলবো যে আমার না সামনে দুটো পাকা চুল বেরিয়েছে, তখন আমি শুনবো ওর কথা। এগুলো ভালো, ওর লোকের কথাও শোনা যায়। রিরি করছি, রিরি রিরি, এই যে এগুলো আমি বলছি, হয়তো উনিও ওখান থেকে বলছে আমারও গাটা রিরি করছে। সহ্য কর, যত সব মিটু পাবলিক।